শুরু করছি টার্গেট কোশ্চেন ব্যাংকে ক্লাস 6-এর মডেল নাম্বার 9-এর ফার্স্ট সামেটিভ এভলিউশনের পার্টটি। তো আমাদের প্রথমে বলেছে সিন হি কট হোল্ড অফ এ লিটল নেট অ্যান্ড ডিপড ইট ইনটু দ্য ওয়াটার। সে একটি ছোট্ট জাল নিল এবং সেটিকে জলের মধ্যে ফেলল। হি ব্রট দ্য লিটল ডল আউট। ছোট পুতুলটিকে সে জল থেকে বের করলো। বাট শি শিপড আউট অ্যান্ড ফেল অন দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। কিন্তু সে পিছলে গেল এবং টেবিলের ওপরে পড়ে তার মাথা ঠুকে গেল। শি বিগ্যান টু ক্রাই। সে কান্না শুরু করে দিল। আপ কেম আ পুলিশম্যান ডল অ্যান্ড সেইড ফিয়ার্সলি। এগিয়ে এলো একজন পুলিশ পুতুল এবং রেগে গেল। হোয়াট আর ইউ ডুইং? ক্যাচিং দ্য ডল। তুমি পুতুলটিকে ধরে কি করছো? অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট। এবং ওইভাবে ওর মাথা ঠুকে দিচ্ছ। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রয়িং সেড টাফি। আমি ওকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম, টাফি বলল। I was having such a lovely swim, sobbed the little doll. আমি কি সুন্দর সাঁতার কাটছিলাম, পুতুলটি বলল এবং কাঁদতে থাকলো ফুপিয়ে ফুপিয়ে। I swim with the goldfish every night. আমি প্রতিদিন সেই সোনালি মাছের সঙ্গে সাঁতার কাটি প্রতিদিন রাত্রে। But that clown caught me. কিন্তু এই বিদূষক বা ক্লনটি আমাকে ধরে ফেললো। কট মি ইন নেস্টি নেট, একটি নেট দিয়ে, অ্যান্ড স্পয়েলড মাই ফান, এবং আমার আনন্দকে নষ্ট করে দিল। হি ইজ নট আ হিরো অ্যাট অল। সে একেবারেই কোনো নায়ক নয়। আমাদের এটি শেষ হয়ে গেল। এরপরে এ নাম্বারে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে বাক্যটি কমপ্লিট করতে বলা হয়েছে। নাম্বার 1 বলছে টাফি ডিপড দ্য নেট ইনটু দ্য ওয়াটার টু। তা আমাদের উত্তরটি কিভাবে লিখব? টু ব্রিং দ্য লিটল ডল আউট। তো পুতুলটিকে বের করার জন্য সে নেট ব্যবহার করবে। তারপরে নাম্বার 2 বলছে টাফি থট দ্যাট দ্য ডল ওয়াজ টু দ্য ব্যাঙ্গিং টু ডল ওয়াজ ড্রনিং। সে ভেবেছিল পুতুলটি ডুবে যাচ্ছে। নাম্বার 3 দ্য লিটল ডল ফেল অন টু দ্য ব্যাঙ্গিং হার হেড। তার মাথা ঠুকে গেল। নাম্বার 4 দ্য লিটল ডল হ্যাড এ হ্যাবিট অফ সুইমিং এভরি নাইট উইথ দ্য গোল্ড ফিশ। সোনালি রঙের মাছের সঙ্গে সে প্রতিদিন রাত্রে সাঁতার কাটত। এরপরেরটি বলছে বি নাম্বার বলছে রাইট ট্রু অর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স থেকে ট্রু ফলস বের করতে। টু দ্য লিটল ডল টাফি ওয়াজ এ হিরো। ছোট্ট পুতুলটির কাছে টাফি হলো একজন নায়ক। না, তার কাছে কোনো নায়ক ছিল না, এটা হবে কমপ্লিটলি ফলস। এরপরে নাম্বার 2 বলছে দ্য পুলিশম্যান ওয়াজ ভেরি জেন্টেল উইথ টাফি। পুলিশম্যান খুব ভদ্রভাবে টাফির সঙ্গে কথা বলেছিল। না, খুব রেগে গিয়েছিল, তাও এটাও হবে ফলস। আমাদের দুটোই ফলস হলো, ট্রু ফলসে একটা ট্রু আসবে না। তারপরে নেক্সট নাম্বার 2 বলছে এখানে একটি পোয়েম দেওয়া আছে। বলছে দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার। নদীর ওপর একটি ব্রিজ বা সেতু। অ্যাজ পিটি অ্যাজ ইউ প্লিজ। এটা অনেকটাই সুন্দর। বাট দ্য বো দ্যাট ব্রিজ হেভেন। কিন্তু রামধেনু যে স্বর্গ পর্যন্ত একটি ব্রিজ তৈরি করেছে। অ্যান্ড ওভারটপস দ্য ট্রি, যা কিনা গাছের উপর দিয়েও গেছে। অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই। এবং একটি রাস্তা তৈরি করেছে যা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত যায়। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস। এবং এটা সব থেকে বেশি সুন্দর। এবার চলে আসছি আমরা কোশ্চেনে। এ নাম্বার বলছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম। কবিতাটির মধ্যে লেখকের নাম কি?
তারপরে নাম্বার 2 বলছে হোয়াট ইজ প্রিটিয়ার দ্যান দ্য ব্রিজেস। তো নাম্বার 1 হবে দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম ইজ ক্রিস্টিনা জর্জিনা রসেটি। আর নাম্বার 2 এর অ্যান্সারটি হবে দ্য বো ইজ প্রিটিয়ার দ্যান দ্য ব্রিজেস। সব থেকে সুন্দর মুহূর্ত হলো বো। হয়ে গেল আমাদের এই পোর্শন। এখন আসছি আমরা আনসিনের প্যাসেজে। আনসিনের প্যাসেজে বলছে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড কিং নেমড লিয়ার। একজন রাজা ছিলেন যার নাম ছিল লিয়ার। হিজ কুইন ওয়াজ ডেড। তার রানী মারা গিয়েছিলেন। হি হ্যাজ 3 ডটার। তার 3 জন কন্যা ছিল, গনেরিল, রিগান অ্যান্ড কর্ডিলা। তার 3 জন মেয়ের নাম কি ছিল? গনেরিল ছিল, রিগান ছিল আর কর্ডিলা ছিল। দ্য ওল্ড কিং উইশ টু স্পেন্ড হিজ লাস্ট ডে ইন আ পিস। সে তার শেষের দিন শান্তিতে কাটাতে চেয়েছিল। হি দেয়ারফর সেই জন্য ডিসাইডেড মানে স্থির করেছিলেন দ্যাট যে হি উড নো লঙ্গার ডু দ্য ডিউটিস অফ এ কিং। সে বেশি দিন রাজার দায়িত্ব পালন করবেন না। হি উড ডিভাইডেড তিনি ভাগ করে দিলেন দ্য কিংডম তার রাজ্যটিকে ইন্টু 3 পার্টস 3 ভাগে অ্যান্ড গিভ আ পার্ট টু ইচ অফ হিজ ডটার। প্রতিটি অংশ তিনি তার কন্যাদেরকে দিলেন। হি উড সে সামটাইম তিনি কখনো বলতেন যে উইথ 1 ডটার অ্যান্ড দেন উইথ অ্যানাদার। বলছে হি উড সে সামটাইম উইথ 1 ডটার অ্যান্ড দেন উইথ অ্যানাদার। এবং প্রথমে আগে তিনি একজন কন্যার সঙ্গে কথা বলতেন এবং তারপরে অন্যদের। এখানে কোশ্চেন বলেছে হোয়াট ওয়ার দ্য নেম অফ দ্য কিং লিয়ার্স ডটার্স। তার কিং লিয়ারের মেয়েদের নাম কি ছিল? তাহলে কিং লিয়ারের মেয়েদের নাম ছিল দ্য নেম অফ দ্য কিং লিয়ার্স ডটার্স ওয়ার গর্নিলা, রিগান অ্যান্ড কর্ডিলা। নাম্বার 2 বলছে হোয়াট ডিড দ্য ওল্ড কিং উইশ। ওল্ড কিংয়ের সেই বৃদ্ধ রাজার কি ইচ্ছা ছিল? ইচ্ছা পূরণটি কী ছিল? সে বৃদ্ধ রাজার ইচ্ছা ছিল দ্য ওল্ড কিং উইশ টু স্পেন্ড হিজ লাস্ট ডে ইন পিস। তিনি খুব শান্তিতে কাটাতে চেয়েছিলেন তার শেষের দিনগুলো। নাম্বার 3 হোয়াট ডিড দ্য কিং ডিসাইড। রাজা কি ঠিক করলেন? দ্য কিং ডিসাইডেড নট টু পারফর্ম দ্য ডিউটিস অফ এ কিং এনি লঙ্গার। তিনি দীর্ঘ সময় ধরে সে রাজার দায়িত্ব পালন করতে চাননি। অ্যান্ড ডিভাইডেড দ্য কিংডম ইন্টু 3 পার্টস। এবং সেই জন্য তিনি তার রাজ্যকে 3 ভাগে ভাগ করে দিলেন। তারপরে বলছে নাম্বার 3 হয়ে গেল হোয়াট ডিড হি ডিসাইড। নাম্বার 4 বলছে হাউ মাচ টাইম উড হি সে উইথ 1 ডটার। তিনি একজন বা কন্যার সঙ্গে কতক্ষণ কথা বলতেন? তাহলে হবে হি উড স্টে সামটাইমস উইথ 1 ডটার। একজনের সঙ্গে তিনি অল্প সময়ে কথা বলতেন। এরপরে চলে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামারে বলছে স্ট্যাগ গিয়ে অপোজিট। স্ট্যাগের অপোজিট হচ্ছে এখানে হবে আমাদের হিন্ড। স্ট্যাগের অপোজিট হিন্ড হয় বা জো হয়। নাইফ এর প্লুরাল ফর্ম। নাইফের হবে হচ্ছে নাইভস। এরপরে নাইভস কিভাবে হবে? যদি এফ থাকে লাস্টে VES হবে। আয়রন নাম্বার 3 বলছে আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। আয়রন এখানে আর্টিকেল বসাতে বলছে উইথ অ্যান আর্টিকেল। তাহলে কি আয়রন ইজ এ হবে না অ্যান হবে, এখানে হবে এ আর্টিকেল ইউজফুল মেটাল। নাম্বার 4 বলছে ফ্রেন্ডশিপ ইজ আ ভ্যালুয়েবল থিং। অ্যাবস্ট্রাক্ট নাউন আন্ডারলাইন অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা হবে? এখানে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রেন্ডশিপ। তারপরেরটি বলছে নাম্বার 5 উই ড্যাশ দেয়ার ইয়েস্টারডে। তো এখানে হবে ওয়্যার। তারপরে নাম্বার 6 বলছে আই বট এ ড্যাশ অফ গ্র্যাপস। এখানে বলছে কালেকটিভ নাউন, এটা হবে বাঞ্চ। নাম্বার বি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। শি ড্যাশ সিঙ্গিং এ সং। তাহলে হবে ইজ বা ওয়াজ, তোমরা দুটোর মধ্যে একটা লিখে দিতে পারো। শি ইজ সিঙ্গিংও হয় আবার শি ওয়াজ সিঙ্গিংও হয়, দুটোর মধ্যে একটা দিলেই হবে। নাম্বার 2 বলছে দে ড্যাশ টু দ্য প্লেগ্রাউন্ড। এখানে গো বলছে, এখানে গো এর প্লেগ্রাউন্ড যেহেতু বলছে দে ওয়েন্ট টু দ্য
প্লেগ্রাউন্ড। এখানে আমরা লিখব ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। হয়ে গেল। রাইটিং স্কিল, রাইট এ প্যারাগ্রাফ অন ভিজিট টু এ পার্ক। পার্কে যাওয়ার জন্য, একটি পার্কে যে ঘুরতে গেছে এর জন্য একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তো একটি ছোট্ট আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দ্য আদার ডে আই ভিজিটেড এ পার্ক। অন্যান্য দিন আমি পার্কে ঘুরতে যাই। ইট ওয়াজ আফটারনুন অফ সামার ডে। এটা ছিল হচ্ছে গরমের দিনের কোনো এক বিকেল। আই ওয়াজ উইথ মাই গ্র্যান্ডফাদার। আমি ছিলাম আমার ঠাকুরদাদার সঙ্গে। দেয়ার ওয়ার মেনি ফ্লাওয়ার ট্রিজ অ্যান্ড আদার প্ল্যান্ট। সেখানে অনেকগুলো ফুলের গাছ এবং অন্যান্য গাছও ছিল। সাম চিলড্রেন আর প্লেয়িং ফুটবল ইনসাইড দ্য পার্ক। কিছু কিছু বাচ্চারা কি পার্কের মধ্যে খেলা করছিল। সাম চিলড্রেন কেম ফর এ ওয়াক ইন দ্য পার্ক উইথ দেয়ার প্যারেন্টস। কিছু কিছু বাচ্চারা তাদের বাবা মায়ের সঙ্গে পার্কে আসে হাঁটতে। বার্ডস ওয়ার ফ্লাইং অ্যান্ড এ মাইল্ড ব্রিজ ওয়াজ ব্লোয়িং ইন দ্য পার্ক। পাখিগুলো উড়তে থাকে এবং একটি সুন্দর মিষ্টি হাওয়া পার্কে প্রভাবিত হতে থাকে। মেনি ওল্ড ফল্ক ওয়ার ওয়াকিং ইন ইট। অনেক বৃদ্ধরাও এখানে হাঁটে। দে ওয়ার অলসো গসিপিং উইথ ওয়ান অ্যানাদার। তারা একজন আরেকজনের সঙ্গে কথাও বলে। মাই গ্র্যান্ডফাদার মেট উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস। আমার ঠাকুরদাদা সেও তার এক বন্ধুর সঙ্গে দেখা করে। দে চ্যাটেড ফর সাম টাইম। তারা কিছু সময়ের জন্য কথাবার্তাও বলে। আই অলসো স্টার্টেড প্লেয়িং ফুটবল। আমিও ফুটবল খেলা শুরু করি। আফটার সাম টাইম ইট বিকেম ডার্ক অ্যান্ড আই প্লে এন্ডেড। একটু পরে, যখন নাকি পরে সন্ধ্যার নেমে আসে, আমি আমার খেলাটা বন্ধ করে দিই। উই কেম ব্যাক হোম ইন হ্যাপি মুড। আমরা বাড়িতে ফিরি খুব হাসি খুশি মুডে। এই হয়ে গেল একটি রাইটিং। আরেকটি বলেছে তোমাদেরকে তোমার হবি সম্পর্কে তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে। এখানে রাইট শো হ্যাবিট, এটা এখানে প্রথমে উপরেরটায় তোমাদের অ্যাড্রেস যে লিখছে, মানে তুমি লিখলে তোমার এখানে ঠিকানা হবে, এবং নিচে হবে তুমি যাকে তুমি পাঠাচ্ছ বা তোমার বন্ধুর, সেখানে নিচে তোমার অ্যাড্রেস লিখতে হবে। এটা মনে রাখতে হবে তোমাদের। এগুলো চিঠি লেখার, এটা হচ্ছে মেইন তোমাদের প্রফর্মা। এখানে প্রথমে দিবা তোমরা দিয়ার, এখানে নয়নিতা দেওয়া আছে, তোমরা নিজে খুশি মতো নিজের বন্ধুর নাম দিতে পারো। ইউর লেটার ইজ অলওয়েজ লাইক এ ফ্রেশ এয়ার টু মি। তোমার লেখা চিঠি সবসময় আমাকে আনন্দ দেয়। দিস টাইম ইট ইজ মাচ মোর স্পেশাল। এটা আমার কাছে খুব স্পেশাল। ইট ফিলস গ্রেট টু নো। এটা তুমি জেনে খুব খুশি হবে। অ্যাবাউট ইউর হবি। তোমার শখ কী। টুডে আই এম রাইটিং টু শেয়ার মাইন্ড। এটা আমি আজ তোমাকে আমার দিক থেকে তোমার কাছে শেয়ার করলাম। আই স্পেন্ড মাই লেজার ইন ক্লিকিং ফটোগ্রাফস। আমি আমার বেশিরভাগ সময়টাই কাটিয়ে দিই ফটোগ্রাফ তুলতে। মাই ফাদার ওনস এ নিকন ডিএসএলআর। আমার বাবার নিজস্ব একটি নিকন ডিএসএলআর আছে। আই এম গ্র্যাজুয়ালি লার্নিং হাউ টু ইউজ ইট প্রপারলি। আমি সবসময় এটা শেখার চেষ্টা করি এটা কীভাবে চালনা করতে হয়। আই এম অ্যান অ্যামেচার ইন ইট। আমি এটা আস্তে আস্তে এরকম হতে চাই, ভালো ক্যামেরাম্যানও হতে চাই। আই হ্যাভ টু লার্ন এ লট। আমাকে আরও ভালো করে জানতে হবে। বাট ইট গিভস মি গ্রেট প্লেজার। কিন্তু এটা আমাকে খুব আনন্দ দেয়। আই এম সেন্ডিং সাম অফ মাই ক্লিক অ্যালং উইথ দিস লেটার। আমি আমার তোলা কিছু ছবি এই চিঠির সঙ্গে তোমাকে পাঠিয়ে দিলাম। হোপ ইউ উড লাইক ইট। হয়তো তোমার এটি খুব ভালো লাগবে। ইয়োর সেভার, এখানে নাম দেওয়া আছে কৃতিকা, তোমরা তোমাদের নাম লিখে দিও। হয়ে গেল ইয়োর হবি সম্পর্কে তুমি তোমার বন্ধুকে কি চিঠি লিখলে। তো আজ এ পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করতে ভুলো না।